নমস্কার বন্ধুরা, রূপালীর রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে, ক্যাপসি চিকেন বল রেসিপি। এই চটপটা স্বাদের রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আসুন ঝটপট দেখে নিই এই রেসিপিটি। এর জন্য প্রথমেই লাগবে আমাদের ক্যাপসিকাম। আমি মোটা সমেত ক্যাপসিকাম নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নেব 200 গ্রাম মতো চিকেন। তবে চিকেনটা বোনলেস হলেই ভালো হয়, না হলেও খুব একটা অসুবিধা নেই, কারণ আমি এগুলোকে সেদ্ধ করব। এবার প্রেশার কুকারে অল্প জল দিয়ে আমরা ওই চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। যতক্ষণে চিকেন সেদ্ধ হবে ওদিকে আমি ততক্ষণ একটা অন্য কাজ করে নিই। এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 2 টুকরো আলু নিয়েছি, অর্থাৎ একটা গোটা বড় আলু। তাতে দিয়ে দেবো একটা টিস্পুনে 1/4 ভাগ বিট লবণ, আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তবে এটা ভাজা, আগে জিরেটাকে ভেজে নিই, তবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর 1/2 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার ভালো করে আমি আলুটা সব মশলা দিয়ে মেখে নেব। সব মশলা দিয়ে আমাদের আলু মাখা প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন আমাদের আলু মাখা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটাকে তুলে রেখে দিয়েছি। আর লাগবে গাজর। আমরা এর জন্য 1 টুকরো গাজর নিয়ে নিয়েছি, যেটাকে আমরা গ্রেট করে নেব মিহি করে। গাজর একদম মিহি করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমাদের। আর একটা কাঁচা লঙ্কাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই সেদ্ধ করা চিকেনগুলো একটু ঠান্ডা হলে আমি একটু আলাদা করে নেব। যেগুলো হাড়ের সাথে লেগে আছে সেগুলোকে আলাদা করে নেব। নাহলে তাছাড়াও মাংসগুলোকে একটু হাতে করে এরকম করে ছাড়িয়ে নেব। দেখুন মাংসের পিসগুলোকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়ে হাড় থেকে আলাদা করে ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি ছোটো চামচের 1 চামচ, বড় চামচের 1/2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার গরম হয়ে গেলে আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো এতে দিয়ে দেবো এবং মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন গাজরগুলো প্রায় অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা একটুখানি রসুন বাটা দিয়ে দেবো। একটা টিস্পুনে 1/4 ভাগ রসুন বাটা দিয়ে দিলাম। সেটা একটুখানি নেড়ে নেব আমি ভালো করে। এবার এতে আমরা দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, আর আগে থেকে সে সেদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঝিমে আঁচে মিনিট 2-3 কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া করব বা ভাজা ভাজা করে নেব। দেখুন মাংসের পুরো আমাদের কিন্তু একদম রেডি। এতে আমরা এবার কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দেবো। একটা প্লেটে আমি তুলে নিয়েছি ভাজা মাংসগুলোকে। এটাই কিন্তু খুব সুন্দর টেস্টের হয়েছে। তবে এর সাথে আমি একটু অ্যাড করব পাতিলেবুর রস। যদি এটা গন্ধরাজ পাতিলেবু হয় তাহলে তার কোনো কথাই নেই। এবং সেই লেবুর রসটা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এবার আমাদের আসল কাজ শুরু। পুর ভরার জন্য ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে ছুরি দিয়ে। ভেতরের অংশটা একটু চাপ দিয়ে কাটতে হবে। এবার আস্তে করে টেনে আমি কিন্তু ওপরের অংশটিকে আলাদা করে নিলাম। দেখুন ওপরের অংশটি কেমন গোল টুপির মতো হয়ে খুলে এসেছে। এবং এর ভেতরে যে সাদা অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দেবো। ওপরেরটা গোলই থাকবে, আর এই মাঝের সাদা অংশগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে। ভেতরের অংশটি এইভাবে পরিষ্কার করে ফাঁকা করে নিলাম। দেখুন আমাদের পুর ভরার জন্য কিন্তু ক্যাপসিকাম একদম রেডি। অন্য ক্যাপসিকামটাকেও কিন্তু ঠিক একইভাবে কেটে আমি মাথার অংশটিকে টুপির মতো করে আলাদা করে দিয়েছি এবং ভেতরের অংশটি বাটির মতো করে নিয়েছি পরিষ্কার করে। এর নিচেও যে সাদা অংশ ছিল সেটাকেও আমি কেটে সমান করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, যাতে এটা টুপির মতো খুব সুন্দরভাবে এর সাথে বসে যায়। এবার আমাদের পুর ভরার পালা।
দেখছেন সুন্দরভাবে বসে যাচ্ছে। তবে তার আগে একটা চিজের কিউব নেব এবং সেটাকে আমরা একটু গ্রেট করে নেব। এইভাবে সমস্ত উপকরণ আমাদের রেডি, ক্যাপসিকাম, চিকেন পুর, আলুর পুর এবং গ্রেট করে রাখা চিজ। এবার প্রথমেই আমরা আলুর পুর দিয়ে দেবো। যেহেতু ক্যাপসিকামগুলো বেশ বড় বড়, তাই এখানে 2 চামচ মতো দিতে হচ্ছে। একটু চামচ দিয়ে চেপে বসিয়ে দিলাম। একইভাবে অপরটিতেও আমি প্রথমে আলুর পুর দিয়ে নেব। এখানেও আলুর পুর দেওয়া হলে আমি একটু চেপে বসিয়ে দেবো। এরপর আমরা দেব মশলা চিকেন পুর, অর্থাৎ চিকেন নিয়ে চিকেনটা এর ভেতর আমরা দিয়ে দেবো আলুর ওপরে। ঠিক একইভাবে অপর ক্যাপসিকামটিতেও আমরা চিকেনের পুর ভরে দেবো এবং চামচের সাহায্যে একটু চেপে সেটাকে সেট করে দেবো। এখানে প্রত্যেকটি ক্যাপসিকামের ভেতর আমি প্রায় 2 চামচ মতো চিকেনের পুর ইউজ করেছি। এটা ক্যাপসিকামের সাইজের উপর ডিপেন্ড করে। যদি ছোট ক্যাপসিকাম হয় তাহলে আলুর পুর 1 চামচ দিলেই ভালো। এরপর আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজের পুর। একইভাবে অপরটিতেও আমরা চিজের লেয়ার দিয়ে দেবো। চিজের লেয়ার দেওয়া হয়ে গেলে এর উপর আমরা কিন্তু আবার একটু আলুর পুর দিয়ে দেবো, মশলা আলুর পুর, আর একটু চিকেনের পুর দিয়ে দেবো একদম টপে। এবং ঢাকনাটাকে এভাবে সুন্দরভাবে আটকে দেবো। দেখুন ক্যাপসিকামের ওপরের অংশটা কি সুন্দরভাবে আটকে গেছে নিচের অংশের সাথে। ঠিক একইভাবে অপর ক্যাপসিকামটিতেও আমি আবার ওপরে একটু আলুর পুর, মশলা আলুর পুর এবং একটু চিকেনের পুর দিয়ে দেবো। দিয়ে ঢাকনা আটকে দেবো সুন্দর করে। এই ক্যাপসিকামটার ক্ষেত্রেও কিন্তু ঢাকনাটা দেখুন কি সুন্দরভাবে আটকে গেছে না। এই রেসিপিতে ক্যাপসিকাম কাটার সময় শুধু একটু সতর্ক থাকতে হবে, তাহলেই ব্যাস আমাদের এই ক্যাপসিবল চিকেন ফ্রাই করার জন্য রেডি। এবার একটা পাত্রে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি, ছোটো চামচের 1/2 চামচ নুন দিলাম আর দিলাম 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস। এবার সমগ্র মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। এবার বেসনের মণ্ডটিতে ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে ডুবিয়ে নেব এবং গায়ে বেসন ভালো করে লাগিয়ে দেবো, যেহেতু এটা অনেক বড় তো। ফ্রাই করার জন্য একদম রেডি আমাদের ক্যাপসিবল। তেল গরম হলে এবার আমি দিয়ে দেবো আমাদের এই ক্যাপসিবল চিকেন। তেলটা একটু বেশি হলে ভালো হতো, কিন্তু আমি কম তেলে দিয়েছি। তবে এতে একটাই অসুবিধা যে একটু লো আঁচে ভাজতে হবে, কারণ আঁচ বেশি দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। প্রত্যেকটা দিক উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব, যাতে ভেতর পর্যন্ত পুরোটা সেদ্ধ হয়। দেখুন আমাদের ক্যাপসিবল চিকেন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কোনো অংশ পুড়েও যায়নি, অথচ খুব সুন্দর একটা রং এসেছে। এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। কি দারুণ দেখতে লাগছে না? ঠিক একইভাবেই অপর ক্যাপসিকামটিকেও কিন্তু আমরা বেসমের মণ্ডে ডুবিয়ে গায়ে ভালো করে বেসম মাখিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব।
দেখুন আমাদের ক্যাপসিবল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর রং এসেছে এবং দেখতেও দারুণ হয়েছে। এটা একজন কেউ গোটা খেলে তার কিন্তু পুরো পেট ভরে যাবে একেবারে। দেখুন প্লেটে সার্ভ করা হয়ে গেছে আমাদের ক্যাপসিবল চিকেন। সম্পূর্ণ নতুন এই রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটাকে মাঝখান থেকে কাটলে ভেতরে চিজি, চিকেন এবং চটপটা একটা টেস্ট পাওয়া যায়। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আশা করি ভালো থাকবেন আমার সকল বন্ধুরা। নমস্কার।